হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদের যেটা ক্লাসগুলো চালাচ্ছি সেটা হচ্ছে তোমাদের আজকে টপিক ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা তোমাদের হিস্ট্রিতে, এনশিয়েন্ট হিস্ট্রিতে সবচেয়ে প্রথম টপিক, তারপরে বেদিক কালচার, তারপরে মহাজনপদ, তারপর মৌর্য, চন্দ্রগুপ্তা, এসব কিছু থাকবে। তো ওটাই তোমাদের টপিক ওয়াইজ করাবো। আর পিডিএফটা তো তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম, পিডিএফটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিও। আর তারপরে নেক্সট হচ্ছে তোমাদের এটাই, যে টপিকটা করাবো ফুল কভার আপ করাবো। ফুল কভার আপ করানোর পর তোমাদের কি আছে, নিচের দিকে দেখতে পাচ্ছ, তোমরা পিডিএফ দেখেছো। তো ওখানে তোমাদের কি আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেটা আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও সলভ করে দিব। তারপরে নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেগুলো তোমাদেরকে সলভ করে দেবো। তো চলো স্টার্ট করি আজকে ক্লাসটা। তো সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার আগে দু তিনটা টপিক, মানে এখান থেকে তোমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে সেকেন্ড কলাম থেকে। ফার্স্ট কলমে যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, যেগুলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের আগে, মানে যেটাকে আমরা স্টোন এজ বলছি। তো ওই স্টোন এজ থেকে তোমাদেরকে একটু পড়তে হবে। তার একটা তোমাকে বড় করে দিই। হুম। তো কি হচ্ছে, স্টোন এজ যেটা হচ্ছে সেটা আমাদের তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ওল্ড স্টোন এজ, একটা হচ্ছে লেট স্টোন এজ, একটা হচ্ছে নিউ স্টোন এজ। ওকে। তো ওল্ড স্টোন এজ কে প্যালিওলিথিক এজ বলা হয়, নিউ লেট স্টোন এজ কে মিসোলিথিক, আর নিউ স্টোন এজ কে নিওলিথিক। এটা মুখস্থ করার জন্য কিছু না, বাংলাতে যেমন করে পি দিয়ে পুরনো, এম দিয়ে মধ্যম, আর এন দিয়ে নতুন, এমন করে তুমি মুখস্থ করতে পারো। কোনটা আগে কোনটা পরে এমন করে, আলাদাভাবে যে কিছু তোমাদেরকে মুখস্থ করতে এমন কিছুই না। পেলিওলিথিক পুরনো, মিসোলিথিক মধ্যম, আর নিওলিথিক নিউ নতুনটা। তারপরে হচ্ছে এটা টেনুয়ারটা, এই টেনুয়ারটা একটু মাথায় রাখবে, কারণ কোশ্চেন এখান থেকেও তোমাদেরকে জিজ্ঞেস করে নিতে পারে এটা টেনুয়ার কত ছিল, কিংবা পিরিয়ড কত, টাইম পিরিয়ডটা কত ছিল। তো এটা হচ্ছে তোমাদের 5 লাখ বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত, আর এটা হচ্ছে 10,000 বিসি থেকে 6,000 বিসি, আর এটা 6,000 বিসি থেকে 1,000 বিসি পর্যন্ত। তারপরে নেক্সট ইম্পোর্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ওখানে কি হচ্ছে, দুটোই মেন জিনিস হচ্ছে, প্যালিওলিথিক এজের ব্যক্তিরা সবচেয়ে আসল মেন যে ডিসকভারি করেছিল সেটা হচ্ছে ফায়ার, আগুন। আর তারপরে ফার্স্ট অ্যানিমাল যেটা ডোমেস্টিকেট করা হয়েছে, পোষা হয়েছিল, সেটা হচ্ছে কি ডগ, গোট এন্ড শিপ। তিনটা তো আনসার হতে পারে না, আনসার একটাই হবে, সেটা হচ্ছে তোমাদের ডগ প্রথমে হয়েছিল, তারপরে গোট এন্ড শিপ করা হয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে বেলান ভ্যালিটা অনেক ইম্পর্টেন্ট। বেলান ভ্যালি কোথায় আছে বর্তমানে, তো এটা বেলান একটা নদী, এটা তোমাদের উত্তরপ্রদেশে রয়েছে। তো উত্তরপ্রদেশে বেলান, এই আলাহাবাদ ওই জায়গাতে আছে, প্রয়াগরাজ যেটা আমরা বলি বর্তমানে। তো ওটাই হচ্ছে বেলান ভ্যালি, ওখানেই রয়েছে। আর এটা হচ্ছে এই কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সাইট যেটাতে তোমাদের তিনটেই রিমেন্স টোটাল একসঙ্গে পাওয়া গেছে, সেটা হচ্ছে পেলোলিথিক এজেরও, মিসোলিথিক আর নিওলিথিক এজের রিমেন্স পাওয়া গেছে। এবার হচ্ছে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে অনেক সময় যে ইম্পর্টেন্ট সাইটস গুলো আমাদেরকে বলতে হবে। তো ইম্পর্টেন্ট সাইটস গুলো তোমরা একটু মুখস্থ করে নেবে। এটা জাস্ট মুখস্থ বিদ্যা, হিস্ট্রি মানে মুখস্থ, আর কিছু না। বুঝতে কিছু হবে না তোমাদেরকে, এখানে বুঝতে হবে তোমাদেরকে যখন আমি অঙ্ক আর সায়েন্স করাবো, ফিজিক্স এসব কিছু করাবো। সায়েন্সে বেশি তোমাদেরকে গুরুত্ব দিব, কারণ কি হচ্ছে সায়েন্সটা একটু সবার উইক হয়, বাদ বাকি তো সব মুখস্থ বিদ্যা, সব পড়ে নিতে পারো। তো ওটাই কি হচ্ছে তোমাদের এটার পর সায়েন্সের ক্লাসগুলো স্টার্ট করে দেবো। তো এখানে কি হচ্ছে, পিরিয়ড যেটা হচ্ছে তিনটা পিরিয়ড বলা আছে, সেটা হচ্ছে পেলিওলিথিক, মিসোলিথিক, নিওলিথিক। আর তারপরে এখানে একটা অ্যাডিশনও দেওয়া আছে, চালকোলিথিক। তো চালকোলিথিকটা কেন, ওটা হচ্ছে কপার, সব সব বলে দেবো ওটা। তো প্যালিওলিথিকে তোমাদের যে মেইন সাইটস গুলো আছে, এখানে প্রশ্ন কেমন করে আছে, ডাইরেক্ট বলে দেবে যে বীরভানপুর যেটা আমাদের বর্ধমানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এটা এটা হচ্ছে কোন পিরিয়ড থেকে বিলং করে, পিলিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক দিয়ে, ওটাই তোমাদের কনফিউশন হয়ে যায়। তো এটাই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যে সাইটস গুলো আছে, এইটুকুই পড়ো, যথেষ্ট। এর বাইরে তোমাদেরকে কিছু পড়তে হবে না। আমি যে হারে তোমাদেরকে নোটস গুলো পুরো খুঁজে খুঁজে বের করছি, নোটটা যদি একটা বই থেকে বানাচ্ছি এমন করে না, তোমাদের অনেকগুলো বুকস আছে, অনেকগুলো নোটস আছে, অনেকগুলো অনলাইন সাইটস আছে, চ্যাট জিপিটি বলো, জেমিনাই বলো, যা কিছু বলো, সবকিছু একদম এখানে নিচড়ে তোমাদেরকে বানিয়ে রেখেছি। তো এটাই কি হচ্ছে, আমি বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট নোট, এটা তুমি পড়তে যাচ্ছ, এগুলোকে তোমরা একটু ফলো করো, ভালো করে দেখো। নোটস কি হচ্ছে, নোটস সবার কাছেই থাকে, বই সবার কাছে থাকে, বুক সবার কাছেই থাকে, কিন্তু ব্যাপারটা কি হয়, কেউ পড়ে কেউ পড়ে না, এটাই, আর কিছু না। টপার্সরা কি করে, টপার্সদের কাছেও সেম বুক আছে, তোমার কাছেও সেম বুক আছে, কিন্তু ওরা পড়ছে সেম জিনিসটা, তোমরা পড়ছো না। তো এটাই হচ্ছে, প্লিজ এটা একটু থরলি পড়ো। বেশি দিন তো নয়, তোমাদের মার্চে এক্সাম বলেছে, তো তার জন্য কি হচ্ছে, মার্চে যদি এক্সাম বলে তো তোমরা ফেব্রুয়ারি পর্যন্ত সিলেবাস শেষ করে দিও। আর কি হচ্ছে, যারা নতুন তোমরা একটু বেশি এফোর্ট মারতে পারো, যারা পুরানো তোমরা জাস্ট রিভিশনের জন্য ভালো করে পড়ো, তাই না? তো এটাই কি হচ্ছে, তোমাদের সবকিছু টপিক গুলো কভার করে দিব। ওটা নিয়ে তোমরা টেনস থেকো না যে স্যার একটু লেট হয়ে গেলো স্টার্ট করতে, তো কিছু লেট হয়নি, তোমরা আরামসে প্রিপারেশন করো, ঠিক হবে। উইকলি যদি 4টে ক্লাস হতে, তাহলে মাসে তোমাদের 16 থেকে 20টা ক্লাস, প্রচুর, ঠিক আছে, প্রচুর হবে। তো চলো, এটা হচ্ছে তোমাদের কি পিরিয়ডিক সাইট, পিরিয়ডটা কি আছে তোমাদের, এই পিরিয়ড গুলো সাইটস গুলো কি হচ্ছে,
সাইট গুলোর নেম হচ্ছে রোজদি যেটা গুজরাটে আছে, মান্দার জম্মু কাশ্মীর, সোয়ান ভ্যালি আর ওহরি এটা পাকিস্তানে রয়েছে। তারপরে বাগো রাজস্থানে আছে, আজমগড় মধ্যপ্রদেশে, মাহাদা এটা হচ্ছে ইউপি, তারপরে লংনাজ এটা গুজরাট, আর তার বিরভানপুর এটা ইম্পর্টেন্ট কারণ কি হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল আছে, তো এটা জিজ্ঞেস করতে পারে, বর্ধমানে রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে গুফকাল, এগুলো বুর্জা হোম যেটা বলছে না, এটা অনেক ইম্পর্টেন্ট, এর 2-3 বার এসেছে প্রিভিয়াস এর কোশ্চেন যখন তোমাদেরকে দেবো, ওখানে দেখতে পাবো নিচে আছে প্রিভিয়াস এর কোশ্চেন যে বুরজাহানটা অনেকটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিদুহল, তারপর এগুলো তোমরা পড়ে নিতে পারবা। আর একটা হচ্ছে মেহেরগড়টা অনেক ইম্পর্টেন্ট, কোথায় আছে, পাকিস্তানে আছে। আর মেহেরগড়ের ব্যাপারে অনেক কিছু লিখেছি, নিচে লেখা আছে। তারপরে নেক্সট হচ্ছে চালকুলি চালকুলি থেকে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসেছে হচ্ছে মহিষদল। আর এই সবগুলো তোমরা একটু পড়ে লিও, আর বারবার সবকিছু ন্যারেট করা তো কোনো দরকার নেই, তোমাদের কাজ হচ্ছে পড়া। তারপরে নেক্সট হচ্ছে চালকুলিথিক এজ কোনটাকে বলছে, যেটা হচ্ছে তোমাদের কপার এজ কে বলা হয়, কপার স্টোন এজ বলতে পারো, কারণ কি হচ্ছে এই এই টাইমে কি হচ্ছে সবগুলো যত তোমাদের হাতিয়ার বলো, ওয়েপন্স বলো, সবকিছু টুলস গুলো সেগুলো কি দিয়ে তৈরি হতো, তোমাদের পাথর দিয়ে তৈরি হতো। কিন্তু এই চালকুল থেকে এজে আসার পর পাথরের সঙ্গে তোমাদের কপার টুলস গুলো অ্যাড করা হলো, ওই দুটো জিনিস একসঙ্গে অ্যাড করা হলো, তার জন্য এটাকে আমরা কি হচ্ছে কপার স্টোন এজ বলা হচ্ছে। আর এটার টাইম পিরিয়ডটা হচ্ছে 3000 বিসি থেকে 500 বিসি পর্যন্ত। আর এটার ইমার্জেন্স অফ মেটাল অ্যালং উইথ দ্য স্টোন টুলস এন্ড ফার্স্ট মেটাল টু বি ইউজড ওয়াজ কপার। এই কপারটা হচ্ছে আমাদের তামাটা সবচেয়ে প্রথম মেটাল যেটা আমাদের ইউজ করা হয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে ব্রোঞ্জ এজ, যেটাকে আমরা সিম্পলি বলি কি হারাপ্পা সিভিলাইজেশন কিংবা হারাপ্পা এজ। তো এটাই আমরা বর্তমানে পড়বো এখন, যেটা 2600 বিসি থেকে 1900 বিসি। এবার দেখো এক্সাক্ট অনেক জায়গায় কিছু জায়গাতে কিছু লেখা আছে, কিছু জায়গাতে কিছু লেখা আছে। তো ফর রেফারেন্স তোমাদেরকে বলে দিচ্ছি, যে এনসিইআরটি যে বইগুলো আছে, বুকস গুলো আছে, সেগুলোই তোমরা পড়বা। তো ওটাতে যে রেফারেন্সটা দিয়ে আছে 2500 থেকে 1750 বিসি, এটাই তোমাদেরকে এক্সাক্ট আনসার তোমরা নিতে হবে, ঠিক আছে? অনেক বই অনেক কিছু দেওয়া আছে, কিন্তু এক্সাক্ট আনসার কি নেবে তোমরা এটাই নেবে। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের কি স্টোন এজ, তারপরে হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হারাপ্পা সিভিলাইজেশন বিলং টু দা চালকুলাথিক এজ, এটা একটা কোশ্চেন হয়ে গেল। তারপরে কোন এজ থেকে বিলং করে, ব্রোঞ্জ এজ থেকে বিলং করে। আর তারপরে দ্য স্টোন ওয়ার ফাউন্ড এট দ্য ভেরিয়াস সাইটস অফ দিস সিভিলাইজেশন, ইট ওয়াজ দ্য ফার্স্ট আরবান সিভিলাইজেশন অফ সাউথ এশিয়া। সাউথ এশিয়ার প্রথম আরবান সিভিলাইজেশন, কারণ সাউথ এশিয়াতে অনেকগুলো সিভিলাইজেশন ছিল, এখানে দেখতে পারো এই ফটোটায়, বড় করলে একটু ঝাপসা হয়ে যাবে। তো তোমাদের কি হচ্ছে ইয়েলো রিভারের কাছে সাং ডাইনেস্টি ছিল, তারপরে সাউথ ইন্ডিয়ার কাছে এখানে খাইমার ডাইনেস্টি, তারপরে এটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে টাইগ্রিসের এখানে মেসোপটামিয়া, এটা হচ্ছে নীল রবি মিশর। তারপরে এখানে একটা ছিল তোমাদের মিওনা নাকি, আর একটা জিম্বাবুয়ে, অনেকগুলো আছে, কিন্তু তোমাদেরকে কি পড়তে হবে, জাস্ট চারটে যেটা মেন যেটা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে কন্টেম্পোরারিতে ছিল, ওগুলোই জাস্ট পড়ো তাহলেই হবে। তো কি হচ্ছে ওল্ডেস্ট সিভিলাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে আমাদের চারটে হচ্ছে, এই চারটের ভিতরে একটা হচ্ছে মেসোপটামিয়া সিভিলাইজেশন, যেটা বর্তমানে আমরা কি ইরান বলছি, ইরান, ইরাক ওই সব জায়গাতে বলছি। ওই জায়গাতে হচ্ছে তোমাদের মেসোপটামিয়া, এটা কোন নদীর তীরে কোন সিভিলাইজেশন আছে, সেটা কোথায় হবে, তোমাদের কোনো না কোনো নদীর তীরেই হবে। তো ওটাই তোমরা একটু নদীর নামগুলো একটু জেনে রাখো, এটা হচ্ছে টেগ্রিস নদী আর ইউফ্রেটস নদী। আর তারপরে নেক্সট হচ্ছে ইজিপশিয়ান সিভিলাইজেশন, বাংলাতে তোমরা মিশরের সভ্যতা বলো, তো ওটাই কি হচ্ছে তোমাদের নীল নদীর তীরে রয়েছে। আর তারপরে নেক্সট হচ্ছে চাইনিজ সিভিলাইজেশন, যেটাকে আমরা সাং ডাইনেস্টিও বলতে পারি, এটা ইমার্জেন্ট হয়েছিল, সবচেয়ে ফেমাস হয়েছিল। আর তারপরে এটা কোন নদীর তীরে, এটা হচ্ছে ইয়েলো রিভার কিংবা তুমি বলতে পারো ইয়াংটেজ রিভার ভ্যালি, ওটা বলতে পারো। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যেটা আমরা পড়বো। আর ম্যাপে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন সিভিলাইজেশনটা কোথায় রয়েছে। তো চলো স্টার্ট করি। প্রথম 8 সাড়ে 8 মিনিট তো গেল এটাতেই। তারপরে নেক্সট হচ্ছে প্রতি মিনিট কাউন্ট করতে হবে তোমাদেরকে, প্রতি মিনিট তোমাদেরকে এফর্ট মারতে হবে, তাহলে তোমরা কোয়ালিফাই করতে পারবে, বুঝতে পেরেছো? তো একটু ভালো করে প্রিপারেশন করো, যত তোমরা এখন করে নিয়েছো, সময় নষ্ট করেছো না যাই কিছু করেছো, একটু নিজেকে একটু ফোকাস করো, নিজের উপর একটু কাজ করো, ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে এখানে কি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা একটা এনসিয়েন্ট সিভিলাইজেশন, কোন নদীর তীরে ছিল, ঘাগর আর হারকা নদীর তীরে। এটা বর্তমানে কি হচ্ছে পাকিস্তান আর নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে রয়েছে এই জায়গাটা। আর তারপরে হম, এখানে যদি তোমাদের ম্যাপ দেখতে তো, তো ম্যাপে তোমরা বুঝতেই পারছো কোথায় আছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, কোন এই এলাকা ধরে আছে, ঠিক আছে? তো ওটাই হচ্ছে তোমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কত দূর কোথায় পর্যন্ত ছড়িয়ে আছে, এগুলো তোমাদের নিচে বলে দিচ্ছি। আর তারপরে নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড ইন্ডিয়া কামস ফ্রম ইন্ডাস আর কল্ড সিন্ধু ইন সংস্কৃত, মানে ইন্ডাসকে আমরা সিন্ধু নদী বলি, আর সিন্ধু ঘাটি সভ্যতাও আমরা বাংলাতে বলে থাকি এটাকে। তারপরে নেক্সট হচ্ছে একটা ওয়েট করো, এটাকে ছোট বড় করি। হুম an alternative term from culture in Saraswati সিন্ধু সিভিলাইজেশন, মানে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনকে সরস্বতী সিন্ধু সিভিলাইজেশনও বলি। আর এটার আবিষ্কার মানে এক্সকাভেশন কে করেছিল, দয়ারাম সাহানি করেছিলেন। এটা হচ্ছে তোমাদের কখন অন্য
রাভি নদীর তীরে হারাপ্পা যেটা হচ্ছে ডিসকভার করেছিল সেটা হচ্ছে 1921 সালে করেছিল। তারপরে আর.ডি. ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জি, যেটা আমরা ফুল নেম জানি। তো উনি ডিসকভার করেছিলেন মহেঞ্জোদারো। আর এটাকে কি বলা হয়, মুন্ড অফ ডেথ বলা হয়। এটা সিন্ধু নদীর তীরে, সেটা হচ্ছে 1922, বছর পরে। তারপরে জন মার্শাল যিনি ছিলেন, ইনি ক্রুশাল রোল প্লে করেছিলেন দুটোই ডিসকভারি করার জন্য। আর কার্বন 14 ডেটিং থেকে আমরা এক্সাক্ট ডেটটা পাই ওই সিভিলাইজেশনের, সেটা হচ্ছে কি 2500 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত। আর কপার, ব্রোঞ্জ, সিলভার এন্ড গোল্ড এগুলো সব জানতো ওই সিভিলাইজেশনের লোকজন, কিন্তু কি হচ্ছে একটা মেটালের ব্যাপারে জানতো না, সেটা হচ্ছে আয়রন। তো এটা একটু তোমরা ভালো করে মুখস্থ করবা, কোন মেটালের ব্যাপারে জানতো না, সেটা হচ্ছে আয়রনের ব্যাপারে ব্যাপারে জানতো না। তারপরে জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট কোথা থেকে কোথায় পর্যন্ত তোমাদের ছড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে তোমাদেরকে একটা ছোট শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি মসুর ডাল, ঠিক আছে? মা সুর ডাল, DAAL, ওকে? মসুর ডাল, যেটা আমরা ডাল খাই, মুগ ডাল, মসুর ডাল, অড়হর ডাল, ওকে? তো এটা হচ্ছে মসুর ডাল। মসুর ডাল কি হচ্ছে, MA ফর মান্দা, ঠিক আছে? সুর ফর সুটকাজেন্ডো, তারপরে দা ফর লেমাবাদ, আর আল ফর আলমগীরপুর। তো কি হচ্ছে তোমাদের মান্দান, সুটকো জেন্ডো, তারপরে নেক্সট হচ্ছে দেমাবাদ, তারপরে হচ্ছে আলমগীরপুর। তাহলে এটাই হচ্ছে উত্তরটা কোথায় আছে, মান্দাতে আছে, সেটা হচ্ছে নর্থ ইস্ট পয়েন্ট। আর তারপরে তোমাদের এটা হচ্ছে ওয়েস্ট সুটকা জেন্ডোর। আর তারপর হচ্ছে সাউথে হচ্ছে দেমাবাদ। আর ইস্টের দিকে সবচেয়ে বেশি হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের আহ আলমগীরপুর। এটা অনেকটাই নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিই। আচ্ছা, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের এই জিনিসটাই সবকিছু এখানে তোমাদের দেওয়া আছে, এটা তো তোমরা নোট ডাউন করে লিও নিজের খাতাতে, যখন তোমরা প্রিন্ট আউট করবো এটা একটু লিখে দিও, ঠিক আছে? তারপরে নেক্সট হচ্ছে টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিং কেমন ছিল, দুই ভাগে ভাগ করা ছিল, একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে তোমাদের লোয়ার পার্ট। আপার পার্টটাকে সিটাডেল বলা হতো, ওখানে বেশিরভাগই ওই তোমাদের কোনো হল অ্যাসেম্বলি কিংবা তোমাদের বড় বড় স্ট্রাকচার গুলো থাকতো। লোয়ার পার্ট গুলো, সিটাডেল গুলোতে কি থাকতো, মানুষজন তোমাদের থাকতো। আর তারপরে হচ্ছে মহেঞ্জোদারো, ওখানকার পাবলিক বাথ যেটা ছিল, সে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে পাবলিক বাথটা। সেটার মেজারিং টা এটা, সেটা হচ্ছে 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া, আর তোমাদের 2.4 মিটার গর্ত। এই ডিটেলসটা ডিপটা তোমাদেরকে পড়তে হবে না, কারণ কি হচ্ছে আমার হিস্ট্রি মিনস আমি পড়াই, তো তো তার জন্য কি হচ্ছে তোমাদেরকে এই ডিটেলস গুলো একটু দিয়ে দিয়েছি ওখান থেকে কপি করে। বেশি ডিটেলস তোমাদেরকে পড়া দরকার না। তোমাদের একটাই এখান থেকে প্রশ্ন আসবে, সেটা কি হচ্ছে প্রিলিমসে, সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে এই যে, কিংবা গ্রেট বাথটা যেটা পাওয়া গেছে সেটা কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। বাস এইটুকু পড়বা, ঠিক আছে? কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না, এটা তোমাদেরকে একটু বের করে নিতে হবে। যদি সবকিছু পড়তে চলে যাও না, তাহলে তোমাদের কি হয়ে যাবে, সময় নষ্ট হবে। আর অত কিছু আমাদেরকে বেশি পড়তে হবে না। বারবার বলেছি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর হতে হবে না আমাদেরকে, কি হচ্ছে জাস্ট আমাদেরকে এক্সাম কোয়ালিফাই করতে হবে। তুমি কত জানো, নো ওয়ান কেয়ার্স। তুমি কোয়ালিফাই করেছো, এটাই সব ম্যাটার করে। তো ওটাই কি হচ্ছে, তোমাদেরকে জাস্ট কোয়ালিফাই করার জন্য পড়তে হবে। নলেজের জন্য পড়তে চাও, অনেক সময় আছে, এখন সময় কম আছে, তোমাদেরকে কি করতে হবে, জাস্ট পড়াশোনা করতে হবে নিজের কোয়ালিফাই করার জন্য। তারপর নেক্সট হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারে কি হচ্ছে, তারা বেসিক্যালি কি ফার্স্ট ছিল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ব্যক্তি, যারা কি হচ্ছে কটন প্রডিউস করেছিল। আর তারা ফার্ম কি করতো, হুইট এন্ড বার্লি ফার্ম করতো, ওগুলোই তারা খেত। আর তারপর হর্স গুলোকে ইউজ করা হতো না রেগুলারলি, এটা ওয়েতে ট্রান্সপোর্টে কিংবা এগ্রিকালচারে। এলিফ্যান্ট ইউজ করা হতো ট্রান্সপোর্টেশনে। তারপরে নেক্সট হচ্ছে ট্রেড এন্ড কমার্স। মানে ট্রেড এন্ড কমার্সে এখানে একটা জিনিস মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বার্টার সিস্টেম। কেন এটা হাইলাইট করে রেখেছি, কারণ কি হচ্ছে এটা এমন একটা সিস্টেম, সেটাতে কি হচ্ছে কোনো টাকা কিংবা কোনো জিনিসের বিনিময়ে না, এটা কি হচ্ছে তোমাকে এই জিনিস লাগবে আর এই ব্যক্তিকে এই জিনিস লাগবে। তো কি হচ্ছে, ওই ব্যক্তি তোমাকে 2 কেজি চাল দিল, এই ব্যক্তি তোমাকে একটা ভেড়া দিয়ে দিল। তো এটাকে বলছে বার্টার সিস্টেম, ঠিক আছে? এটাকে আমরা বার্টার সিস্টেম বলি, মানে টাকার ব্যাপার এখানে ছিল না তোমাদের। তারপরে নেক্সট হচ্ছে ওয়েটস গুলো ইউজ করা হতো, সেটা বেসিক্যালি লাইমস্টোন আর সিয়েটারের ওয়েটস, সিয়েটাইটের ওয়েটস ইউজ করা হতো। আর মেজারিং ইউনিট যেটা ছিল, ষোলোর গুণে ছিল সবগুলো, 16, 64, 160, তো 320 এত ছিল। তারপরে নেক্সট হচ্ছে কি কি পাওয়া গেছে, বেঙ্গল ফ্যাক্টরি পাওয়া গেছে, সেল ওয়ার্কার্স ছিল, তারপর ফ্লিন্ট টুল ওয়ার্কার্স ছিল অনেকগুলো। আর বেঙ্গল ফ্যাক্টরি বেসিক্যালি বেঙ্গল মেকিং ফেমাস কোথায় ছিল, কালীবাঙ্গাল। কালীবাঙ্গাল বর্তমানে কোথায় আছে, রাজস্থানে আছে। আর তারপরে বিড মেকিং ফ্যাক্টরিটা এক্সিস্ট করতো, সেটা হচ্ছে কোথায়, চানুদারোতে আর লোথালে ছিল। আর এটা যেটা আমাদের যত এই যে ট্রেড এন্ড কমার্স হবে, কোথায় কিছু না কোথাও, কোথাও না কোথাও তো নিয়ে যেতে হবে, কাউকে তো বিক্রি করতে হবে। তো ওটার জন্য কি হচ্ছে, একটা ডকয়ার্ড বানানো হয়েছিল আমাদের বন্দর। তো সেটা হচ্ছে কোথায়, লোথাল, বর্তমানে এটা গুজরাটে রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে আর্ট এন্ড ক্রাফট। আর্ট এন্ড ক্রাফটে ব্রোঞ্জ
এই যে ব্রোঞ্জের অনেক কিছু তোমাদের তৈরি করা হতো। তারপরে হচ্ছে মেন অ্যান্ড ওমেন দুজনে মিলে কি গয়না পরতো। এগুলো সবকিছু রয়েছে। তারপরে নেক্সট হারাপ্পা সিলস। হারাপ্পা সিলস এর সবচাইতে ইম্পোর্টেন্ট সিল যেটা হচ্ছে এটা পশুপতি শিবা আমরা বলি। তো এই ডায়াগ্রামটাই একটু ভালো করে তোমরা দেখে নাও। ডায়াগ্রাম যেটা আছে এখানে দেখিয়েছি। তো এখানে এটা হচ্ছে তোমাদের পশুপতি শিবা। ওকে? তারপরে এখানে তোমাদের কি হচ্ছে একটা বুল হচ্ছে, একটা রাইনো হচ্ছে, এটা একটা আমাদের টাইগার হচ্ছে, তারপরে আরো আছে এখানে। ঠিক আছে? এখানে ইউনিকর্নও আছে। এটা কাটা মানে ভেঙে গেছে। এমনই এটাই অরিজিনাল ফটোটা আমি তোমাদেরকে দিয়েছি ইন্টারনেট থেকে ডাউনলোড করে। তো পশুপতি সিলটা কোথায় ডিসকভার হয়েছে? এটা ডিসকভার হয়েছে মহেঞ্জোদারোতে। আর বাদবাকি এখানে ২-৩ টা ইনফরমেশন তোমরা একটু দেখে নিবা। ডান্সিং গার্লটাও কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আর তারপরে নেক্সট হচ্ছে ইউনিকর্ন এর সিম্বলটা বেসিক্যালি ইউজ করা হতো। আর এই সবই আর কিছু না। বেশি ডিটেইলস তোমাদেরকে পড়তে হবে না। কোন জিনিস কি কোথায় কোথায় পাওয়া গেছে এগুলোই তোমাদের প্রশ্ন আছে বেশি। তারপরে রিলিজিয়াস লাইফ ওখানে কোন রকমের টেম্পল ছিল না। সবাই কি হচ্ছে নেচারকে ওয়ার্শিপ করতো। আর সেটা হচ্ছে মাদার গডেস কিংবা শক্তি তুমি বলতে পারো। আর তারপরে গাছপালা, তারপরে তোমার অ্যানিমালস, তারপরে বার্ডস এগুলোকে সবাই ওয়ার্শিপ করতো। আর কালীবাঙ্গাল আর লোথালে কি ছিল? ফায়ার অ্যাল্টার গুলো তোমার হবন গুলো পাওয়া গিয়েছে। তারপরে নেক্সট এখানে স্ক্রিপ্ট। ওরা স্ক্রিপ্ট কেমন লিখতো এটা সবচাইতে ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে বৈস্ট্রোফেডন স্ক্রিপ্ট লিখতো। বৈস্ট্রোফেডন কিংবা তুমি বলতে পারো পিকচোগ্রাফিক টাইপ স্ক্রিপ্ট ছিল। যে ফর এক্সাম্পল আমরা যে ইংলিশটা বর্তমানে ইংলিশটা পড়ছি এটা কি হচ্ছে? কোন স্ক্রিপ্টে আছে? ল্যাটিন স্ক্রিপ্টে আছে। লিখা কিসে আছে? রোমান ইংলিশে লেখা আছে। তো অমন করে কি হচ্ছে এরা কি করতো? এদের যে স্টাইলটা হচ্ছে সেটা বৈস্ট্রোফেডন আর স্ক্রিপ্টটা হচ্ছে সেটা হচ্ছে পিকচোগ্রাফিক বলতে পারো। ওকে? তো এটাই হচ্ছে। কোন একটা জিনিসে আমরা যেটা পড়ছি ফর এক্সাম্পল আমি যদি ইংলিশ পড়ি বললাম তো ল্যাটিনে রোমান পড়ি। হিন্দি যদি পড়া হয় তাহলে কি হচ্ছে দেবনাগরীতে হিন্দি। তো এমন করে কি হচ্ছে অনেক কিছু আছে। আ ও ডিটেইলস এ পড়তে যেতে হবে না। এদের স্ক্রিপ্ট যেটা ছিল বৈস্ট্রোফেডন এ একটা ইম্পোর্টেন্ট জিনিস কি আছে, তারা যদি ডান দিক থেকে স্টার্ট করে বাম দিকে গেল, দিয়ে বাম দিকে শেষ হলো, দিয়ে তার নিচের লাইনটা কি হবে? বাম দিক থেকে স্টার্ট করে ডান দিকে যাবে। তারপর নেক্সট নিচের লাইন কি হবে? নিচের লাইন আবার যাবে ডান দিক থেকে বাম দিকে। তো এমন করে তাদের রাইটিং গুলো লিখা হতো। তো এটাকে আমরা কি বলছি? বৈস্ট্রোফেডন স্টাইল। তারপরে নেক্সট হচ্ছে এবার সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস যেটা তোমরা এখানে এখন বর্তমানে পড়বা, সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এ কোথায় কি পাওয়া গেছে, কে এক্সকাভেশন করেছিল। কারণ কোয়েশ্চেন এখান থেকেই তোমাদের দেয়। এখান থেকে তোমাদেরকে বেসিক্যালি ভালো করে পড়তে হবে। তো এখানে তোমাদের একটু বড় করেই হ্যাঁ, তোমাদেরকে এমন করে আমি কেন দিয়েছি? কারণ কি হচ্ছে পিডিএফটা তোমরা যদি পিডিএফ দেখে ভিডিওটা একটু দেখো, তাহলে তোমাদের একটু বুঝতে ভালো হবে যে কি জিনিস আমাদেরকে পড়তে হবে আর কতটুকু পড়তে হবে। সব যে ডিটেইলস এ পড়তে হবে পড়ার দরকার নাই। বারবার বলছি। আরেকটা কি হচ্ছে আমি তোমাদেরকে কম পেজে চেষ্টা করব যত কম পেজে তোমাদেরকে প্রিন্ট আউট দিয়ে দেওয়া। তাহলে কি হবে তোমাদের খরচা বেশি হবে না। একই তুমি বোথ সাইডে প্রিন্ট আউট করো কিংবা তুমি ১ পেজই ২ সাইডে প্রিন্ট আউট করো, পিছন পেজে ২ সাইডে প্রিন্ট করো। তাহলে কি একটা পেজে ৪ টে পেজ তোমাদের প্রিন্ট আউট হয়ে যাবে। তো একটা ভিডিওতে খুব জোর তোমাদের ১ টা থেকে ২ টো পেজই প্রিন্ট আউট হয়ে যাবে। এমন করে তোমাদের ধরে নাও ৫০ থেকে ৬০ টা ভিডিও হবে। তো ৫০-৬০ টা পেজে তোমাদের পুরা নোটস একদম কমপ্লিট হয়ে যাবে। তো ওটাই বলছি যতটুকু যা কিছু তোমাদের করতে বলছি কম খরচে সবকিছু তোমাদের হয়ে যাবে। আর ক্লাস তো তোমরা জানোই কি হচ্ছে 300 পার মান্থ আমি তোমাদের করাবো। তো সবকিছু বলে দেব ওগুলো। এখন তোমরা ক্লাস করো এখন কোন আমি জয়েনিং কিছুই স্টার্ট করাইনি। সবকিছু এখন ক্লাস চলুক আগে তারপরে তোমাদেরকে সবকিছু আস্তে, আস্তে জানিয়ে দেব। আর ভিডিওর মাঝখানে একটু প্রবচন দিতে থাকবো ওগুলো শুনে নিও। তারপর নেক্সট হচ্ছে ইম্পোর্টেন্ট সাইটস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সেটা হচ্ছে হারাপ্পার। সেটা হচ্ছে কি এক্সকাভেট কে করেছিল সবাই জানো দয়ারাম সোয়ানি। আর এটা হচ্ছে 1921 এ রাবি নদীর তীরে এটা আবিষ্কার করা হয়েছিল। তারপরে এটা এখন বর্তমানে এক্সাক্ট জায়গা যদি বলে মন্টেগোমেরি ডিস্ট্রিক্টে আছে সেটা হচ্ছে পাঞ্জাব, পাকিস্তানে রয়েছে। আর এভিডেন্স কি আছে এখানে কফিন বিউরিয়াল, সিমেট্রি এচ কালচার। আর তারপরে ডেড বিউরিয়ালও পাওয়া গেছে সেটা হচ্ছে সাউথার্ন পোরশন অফ দ্য ফোর্টিফাইড এরিয়া। আর তারপরে সিমেট্রি আর 37 এত কিছু ডিটেইলস পড়তে হবে না। তারপরে নেক্সট হচ্ছে অলমোস্ট 36% অফ দ্য টোটাল সিলস এক্সকাভেটেড ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর এক্সকাভেটেড ফ্রম হারাপ্পা অ্যালোন। মানে কি হচ্ছে যত তোমাদের সিলস পাওয়া গেছে মেক্সিমাম হারাপ্পা থেকেই পাওয়া গেছে। আর তারপরে 2 rows of 6 গ্রেনারিজ পাওয়া গেছে। ৬ টা গ্রেনারি পাওয়া গেছে। তারপর এভিডেন্স অফ ট্রেড উইথ মেসোপোটামিয়া, ইরান ইরাকের সঙ্গে আমরা ট্রেডিং করেছি সেটাও এভিডেন্স পাওয়া গেছে। তারপরে রেড স্টোন আইডলস অফ ডান্সিং গার্লস অ্যান্ড নেকেড বাস্ট অফ মেল অ্যান্ড ফিমেল জেনিটালস এটাও পাওয়া গেছে। তারপর আদার ডিসকভারি যেটাতে ব্রোঞ্জ ইমেজ অফ ইক্কা মানে একটা হুইল ওটা পাওয়া গেছে। আর তারপরে নেক্সট হচ্ছে
সিল উইথ দ্য রিপ্রেজেন্টেশন অফ সস্তিক, সস্তিক সিম্বলের সিল, সস্তিক সিম্বল তো প্রায় সবাই জানো, ঠিক আছে? ওটাই হচ্ছে তোমাদের এটা পাওয়া গেছে। তারপর নেক্সট হচ্ছে মহেঞ্জোদারো। তো মহেঞ্জোদারোকে এক্সকাভেট করেছিলেন রাখাল দাস ব্যানার্জি 1922 সালে। আর এটা ইন্ডাস নদীর তীরে পাওয়া গেছে। আর এটাকে কি বলা হয়? মুন্ড অফ ডেথ, বাংলাতে মৃতের স্তূপ বলা হয়। আর তারপরে নেক্সট হচ্ছে বর্তমানে এক্সাক্ট জায়গা কোথায় আছে? এটা হচ্ছে লারকানা ডিস্ট্রিক্ট, সিন্ধ, পাকিস্তানে। আর সাম অফ দ্য স্পেশাল ফাইন্ডিংস অফ এক্সকাভেশন অফ মহেঞ্জোদারো, সেটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট এইটুকু পোর্শন সবাই পড়বা। অন্য কিছু পড়ছো কি পড়ছো না কিছু যায় আসে না, কিন্তু এটা পড়বে, কারণ এখান থেকে কনফার্ম 1 মার্কসের প্রশ্ন থাকে। তো ওটা কি হচ্ছে, একটা কলেজ পাওয়া গেছে, মাল্টিপিলার্ড অ্যাসেম্বলি হল পাওয়া গেছে, গ্রেট বাথ পাওয়া গেছে, তার ব্রোঞ্জ ডান্সিং গার্ল পাওয়া গেছে, লার্জ গ্রেনারি পাওয়া গেছে যেখানে সব খাবার টাবার স্টোর করা হয়, ওটাই গ্রেনারি। তারপরে দ্য লার্জ গ্রিনারি, এটাই হচ্ছে কি দ্য লার্জেস্ট বিল্ডিং অফ মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো সবচেয়ে লার্জেস্ট বিল্ডিং কি এমন করে জিজ্ঞেস করতে পারে, তা কিংবা লার্জেস্ট স্ট্রাকচার কি এটা জিজ্ঞেস করতে পারে। তারপরে কলেজ অফ প্রিস্ট পাওয়া গেছে, তারপর পিস অফ woven ক্লথ, কটন ক্লথ পাওয়া গেছে। তারপর এভিডেন্স অফ ডাইরেক্ট ট্রেড উইথ মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া ডাইরেক্ট ট্রেডিং করে। আর মডার্ন ওয়ার্ল্ডে মেসোপটেমিয়াকে কি বলা হয়? ইরাক বলা হয়। তারপরে নেক্সট হচ্ছে সিল রিপ্রেজেন্টিং মাদার গডেস উইথ আ প্ল্যান্ট growing through her womb, are Pasupati and a woman to be sacrificed by a man with a knife on his head. তো এগুলো সবকিছু তোমাদের ওই সিলস গুলো পাওয়া গেছে কোথায়? এখানে আমাদের মহেঞ্জোদারোতে। তারপরে আলমগীরপুরে যে এক্সকাভেশন হয়েছে সেটা কি হচ্ছে? এক্সকাভেটরের নাম হচ্ছে ওয়াইডি শর্মা, কখন 1958 এ। আর এটা হচ্ছে হিন্দন নদীর তীরে। আর এক্সাক্ট জায়গা যদি জিজ্ঞেস করো সেটা হচ্ছে কারেন্টলি কোথায় আছে? এটা মেরঠে রয়েছে। আর তারপরে ফাইন্ডিং সাজেস্ট দ্যাট দ্য আলমগীরপুর ডেভেলপড ডিউরিং দ্য লেট হারাপ্পা কালচার, মানে হারাপ্পা কালচারের পরে এটা ডেভেলপ করা হয়েছে। আর তারপরে রিমার্কেবল প্রোভাইডিংস ইমপ্রেশন অফ ক্লথ এন্ড, তো এটা অত ইম্পর্টেন্ট না। তারপরে নেক্সট হচ্ছে কালীবঙ্গাল। কালীবঙ্গালে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গলস ফ্যাক্টরি ওখানে ছিল, তার জন্য এটা ইম্পর্টেন্ট। আর এটা বর্তমানে কোথায় আছে? রাজস্থানে হচ্ছে। আর এটা এক্সকাভেট করেছিল অমলানন্দ ঘোষ। আর এটা 1953 তে। বর্তমানে এটা কোন নদীর তীরে? ঘাগরা নদীর তীরে, রাজস্থানে রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে হুম, হারাপ্পা গট কপার ফ্রম কালীবাঙ্গাল। কপার কোথা থেকে নিয়ে হারাপ্পা পাতক? সবগুলো কালীবাঙ্গালের খেত্রি কপার মাইন্স থেকে পাতক। আর উডেন ফোরো, এটা একটু ইম্পর্টেন্ট, এভিডেন্স অফ প্লগড ফিল্ডস, এটাও পাওয়া গেছে। আর 7 ফায়ার অ্যাল্টার ইন এ রো ইন এ পার প্ল্যাটফর্ম সাজেস্টিং দ্য প্র্যাকটিস অফ দ্য কাল্ট অফ স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসের কাল্ট ছিল তখন। আর তারপরে ডেকোরেটিভ ব্রিক্স ইউজ টু ফ্লোরিং only in this side, but not having proper ড্রেনেজ সিস্টেম। এদের ড্রেনেজ সিস্টেম ভালো ছিল না। ড্রেনেজ সিস্টেম মহেঞ্জোদারোতে ভালো ছিল, কিন্তু এদের কি হচ্ছে ওই ফ্লোরিংটা ভালো, মানে ডিজাইনিং সবকিছু ভালো ছিল। তারপর নেক্সট হচ্ছে কোটজিজি। কোটজিজিটা হচ্ছে কি হারাপ্পার সাইট, প্রি হারাপ্পা সাইট এটা। হারাপ্পারও আগে ছিল এই সাইটটা। এটা এক্সকাভেট ফজল আহমদ করেছেন 1955 এ সিন্ধ নদীর তীরে। আর হাউসেস ওয়ার মেড অফ স্টোন, মানে পাথরে হাউস হতো তখন। আর সিটি ডিস্ট্রয়েড বাই ফোর্স, মানে এই সিটিকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আর তারপরে নেক্সট হচ্ছে লোথাল। লোথালটা ইম্পর্টেন্ট কারণ ডকইয়ার্ড এর জন্য, ঠিক আছে? যেগুলো একটু ডার্ক করে রেখেছি ওগুলো একটু ভালো করে পড়বা, বেশি ডিটেইলস তোমাদেরকে পড়তে যেতে হবে না। তার জন্য আমি থরলি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, পড়ে দিচ্ছি যে কতটুকু তোমাদেরকে পড়তে হবে। আর তারপরে নেক্সট হচ্ছে এটা এক্সকাভেট কে করেছে এস আর রাও 1957 এ। আর তারপরে নিয়ার কোথায় আছে? ভোগাওয়া, সাবরমতী রিভার কনফ্লুয়েন্স। আর এটা লোথাল ট্রেড সেন্টার ছিল। কিসের? হারাপ্পা ছিল। কারণ ট্রেড সেন্টার কেন ছিল বুঝতেই পারছো। লোথালটা বর্তমানে কোথায় আছে? তোমরা ফটো এটা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে? ফটোটা দেখলেই তুমি বুঝতে পারবো লোথালটা কোথায় আছে, এখানে আছে। আর এটা হচ্ছে তোমাদের বন্দর। আর এখান থেকে সব যত জায়গাতে তোমাদের ট্রেডিং গুলো হতো। ওকে? তারপরে দেখো এখানে কালীবাঙ্গাল আছে, ধোলাবিরা, সুটকোডারা, তারপর চানহুদারো, তারপরে রোপার, আহ আলমগীরপুর, রাখিগাড়ি, এগুলো সবকিছু ইম্পর্টেন্ট। মান্দা, এসব জায়গাগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিও, কোন জায়গাটা কোথায় আছে একটু ভিজুয়ালাইজ করে নিও, তাহলে তোমাদের একটু ইজি হয়ে যাবে যে হ্যাঁ কোথায় আছে, কি আছে, কোন স্টেটে আছে, আমরা পড়তে পারবো, ঠিক আছে? তারপর নেক্সট, the city was divided into 6 sections, 6টা সেকশনে ভাগ করা হয়েছিল সিটিকে। আর এভিডেন্স অফ ডাবল বিউরিয়াল মানে মেল এন্ড ফিমেল কে দুজনকে একসঙ্গে বিউরিয়াল মানে দফন করা হতো, এটা তোমাদের ওখানে এভিডেন্স পাওয়া গেছে। আর তারপরে নেক্সট হচ্ছে চানহুদারো। চানহুদারো হচ্ছে সিচুয়েটেড ইন সিন্ধ, এটা হচ্ছে বর্তমানে পাকিস্তানে। আর নিয়ার মহেঞ্জোদারো। চানহুদারো কোথায় আছে এটা তুমি যদি ম্যাপটা দেখবা তাহলে বুঝতে পেরে যাবে কোন জিনিসটা কোথায় রয়েছে। আর তারপর excavated by N.G. Majumdar in 1930 near Indus River. Excavations of Chanodaro have revealed 3 different culture layer from lowest to the
top being Indus culture and the pre-Harappa Jhankar culture and জানগর কালচার। এই ৩ টে কালচার একসঙ্গে কোথায় পাওয়া গেছে জিজ্ঞেস করেছিল একবার। সেটা হচ্ছে চান্নতরতে, মেন্সে জিজ্ঞেস করেছিল। চান্নতরতে পাওয়া গেছে। তো কি হচ্ছে একটা প্রি হারাপ্পা কালচার যেটাকে আমরা ঝুংকার কালচার বলি। আর তারপরে ইন্ডাস কালচার একটা হচ্ছে যেটা আমরা বর্তমানে পড়ছি। আর একটা হচ্ছে জাঙ্গার কালচার হচ্ছে। এই ৩ টা কালচার একসঙ্গে চান্নতরতে পাওয়া গেছে। আর ডিফারেন্ট হারাপ্পা ফ্যাক্টরিজ অনেকগুলো ফ্যাক্টরিজ আছে চান্নতরতে। সেটা হচ্ছে কি প্রোডাকশন অফ বিড, সিলস, তারপরে টয়স অ্যান্ড বোন ইমপ্লিমেন্ট, এগুলো সবকিছু ওখানে তোমাদের ফ্যাক্টরিজ গুলো ছিল। তারপর নেক্সট হচ্ছে ইট ওয়াজ দ্য অনলি হারাপ্পা সাইট উইদাউট এ সিটাডেল। এটা একটু ভালো করে পড়বো, এটা আমি ডার্ক করে নিই, তোমরা একটু ভালো করে পড়ে নিও, এটার জন্যই তো ভিডিও দেওয়া, তাই না? তো ইট ওয়াজ দ্য অনলি হারাপ্পা সাইট উইদাউট এনি সিটাডেল, কোনো সিটাডেল ছিল না। আর নো ফোর্টিফাইড স্ট্রাকচার, কোনো বড় বড় স্ট্রাকচার ছিল না, ছোট ছোট স্ট্রাকচার সবার জন্য সিম্পল একদম সেম ছিল। আর এভিডেন্স অফ হিউম্যান স্যাক্রিফাইস, মানুষকে স্যাক্রিফাইস করা হতো এখানে, এটা এভিডেন্স পাওয়া গেছে। আর ব্রোঞ্জ মডেল অফ রুট ক্যারিয়ট পাওয়া গেছে। আর তারপরে এটা তো তোমরা দেখলাই। তারপরে নেক্সট হচ্ছে এখানে তোমাদের হ্যাঁ, রোপার। রোপারে এবার কি হচ্ছে, রোপার ওয়ার মেড অফ স্টোন এন্ড সয়েল। মানে বেসিক্যালি যদি দেখতে যাও সবগুলোতেই তোমাদের কি হচ্ছে ছোট ছোট স্টোন, সয়েল, এগুলো সব দিয়ে তৈরি। কিন্তু মহেঞ্জোদারো যেটা মেইন হচ্ছে মহেঞ্জোরো এন্ড লোথাল এন্ড হারাপ্পা, এই তিনটাই মেইন সাইট, বাদ বাকি সবগুলো গরিব সাইট বলতে পারো। ওকে। তারপরে নেক্সট হচ্ছে এক্সকাভেট করেছে ওই ওয়াইডি শর্মা 1955 এ সতলুজ নদীর তীরে। এটা বর্তমানে কোথায়, পাঞ্জাবে রয়েছে। আর ইম্পর্টেন্ট যে ফাইন্ডিংস গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে পটারি, অর্নামেন্টস, কপার এক্সেস, চেড বেল্টস আর টেরাকোটা ব্লেডস, এগুলো সবকিছু পাওয়া গেছে। এভিডেন্স অফ বিউরি ডগ বিলো হিউম্যান, এই জিনিসটা একটু পারবা। সেটা কি হচ্ছে মানে হিউম্যানের নিচে, মানুষদের নিচে তাদের কুকুরকে আহ, দফন করা হতো কিংবা জ্বালানো হতো, এটা এভিডেন্স পাওয়া গেছে। তারপরে নেক্সট হচ্ছে এক জায়গাতে এভিডেন্স কি পাওয়া গেছে এখানে জাস্ট পড়লা, সেটা হচ্ছে পুরুষ and এখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইট ওয়াজ দ্য অনলি হারাপ্পা সাইট উইদাউট এনি সিটাডেল, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা এখানে জাস্ট আমরা পড়লাম জায়গাটা, আমার নাম এখন ওই এখন যখন পড়াও তখন মাইন্ড তো এদিক ওদিক হয়ে যায়। তো ওখানে কি হচ্ছে মেল এন্ড ফিমেল কে একসঙ্গে তোমাদের কি বিউরিয়াল করা হয়, ওটা একটা পড়লা। আর এখানে একটা যেটা পড়ছো সেটা হচ্ছে তোমাদের কি ডগস কে হিউম্যানের নিচে বিলোতে বিউরি করা হয়। তারপরে নেক্সট হচ্ছে বানাওয়ালি। বানাওয়ালিতে সিচুয়েটেড ইন হিসার ডিস্ট্রিক্ট অফ হরিয়ানা আর এক্সকাভেটেড বাই আরএস বিস্ট ইন 1973 নিয়ার রাঙ্গনি রাঙ্গই রিভার। আর বানাওয়ালি ওয়াজ প্রোভাইডেড টু ফেজেস অফ কালচার ডিউরিং ইটস এক্সকাভেশন। দুটো ফেজ, যেমন ওখানে তিনটা ফেজ ছিল, এখানে দুটো ফেজ। একটা হচ্ছে প্রি হারাপ্পা যেটা ফেজ 1 বলছি, এন্ড হারাপ্পা যখন নরমালি যেটা আমরা পড়ি সেটা হচ্ছে ফেজ 2। আর তারপরে ক্লে মডেল অফ ব্লক, আর আর একটা হচ্ছে মাটির দিয়ে তৈরি তোমাদের হল ছিল। আর হচ্ছে হাই কোয়ালিটি বার্লি এখানে পাওয়া যেত। আর সুরকোটাডা, এটা হচ্ছে কোথায় এখন বর্তমানে ভুজ, যেটা গুজরাট, যেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প আছে। আর এক্সকাভেটেড বাই জেপি জোশী 1964 এ। সুরকোটাডা ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফোর্টিফাইড হারাপ্পা সেটেলমেন্ট। এটা অনেকটা ইম্পর্টেন্ট কেন, এটাতে কি হয়েছে, এই যে মেইন জিনিসটা সেটা হচ্ছে রিমেন্স অফ হর্স বোনস। অনেক জায়গায় বলছিল যে ঘোড়া পাওয়া যায়নি, শুধু ইউনিকর্নের ব্যাপারে আমরা জানি হারাপ্পাতে আছে, কিন্তু কি হচ্ছে এখান থেকে প্রুফ হয়েছিল যে না না ওখানে ঘোড়াও আছে। তো রিমেন্স অফ হর্স বোনস আর প্রেজেন্ট এন্ড গ্রেভইয়ার্ড ছিল ওখানে। তারপর নেক্সট হচ্ছে সুটকা জেন্ডোর, সেটা হচ্ছে সিন্ধ পাকিস্তানে রয়েছে। আর এটা ইম্পর্টেন্ট একটা কি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের টাউন সিটি, ঠিক আছে, কোস্টাল টাউন সিটি। কোথায় আছে দেখতেই পারবা তোমাদের ম্যাপে গিয়ে। তারপর এক্সকাভেটেড বাই অরেলস্টিন 1928 এক্সকাভেশন সুটকাজেন্ডারে কি হয়েছে রিভিলড টু ফোল্ড ডিভিশন অফ দ্য টাউনশিপ। মানে টাউন দুই ফোল্ডে ভাগ ছিল, একটা হচ্ছে সিটাডেল যেটা হচ্ছে বড়লোকস, আর একটা নিচে হচ্ছে লোয়ার সিটি যেটা হচ্ছে আমরা গরিবস। আর ইট ইজ ইট ইজ সেড দ্যাট সুটকাজেন্ডর ওয়াজ অরিজিনালি এ পোর্ট। একটু মজা করে পড়বা, তাহলে কি হবে ইন্টারেস্টিং লাগবে, না ঘুম পাড়তে লাগবে তোমরা। আর ইট ওয়াজ সেড দ্যাট সুটকাজেন্ডর ওয়াজ অরিজিনালি এ পোর্ট which later cut off from sea due to coastal uplift and have trade links with Babylon. বেবিলনের সঙ্গে তাদের ট্রেড লিঙ্কস ছিল। আর রাখিগাড়ি, এটা বর্তমানে ইন্ডিয়াতে হরিয়ানার হিসারে রয়েছে। আর এটা এক্সকাভেট করেছিল ডক্টর অমরেন্দ্রনাথ আর অমরেন্দ্র বাহুলি। আর তারপর নেক্সট হচ্ছে 1997 এ। আর এটা হচ্ছে লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। সবচেয়ে লার্জেস্ট সিভিলাইজেশন ইন্ডাস ভ্যালি সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে রাখিগাড়ি। এটা 350 হেক্টর হয়েছে, একটা পুরা ডিস্ট্রিক্টই ধরে নাও, ঠিক আছে। আর এট রানা এট ফ্র্যাগমেন্টেড আর্টিফ্যাক্ট অফ, এটা অফ হবে ডান্সিং ফিমেল
এটাও তো ইম্পর্টেন্ট না। তারপরে নেক্সট হচ্ছে ঢোলাবিরা। ঢোলাবিরাটা কেন ইম্পর্টেন্ট এই জায়গাটা তোমরা একটু দেখতে পারবে। ইউনেস্কোতে 40 নাম্বার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অ্যাড করা হয়েছে একে, ঠিক আছে? আর ঢোলাবিরা ইজ ফেমাস ফর ইজ সফিস্টিকেটেড ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। এদের ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ভালো ছিল। আর তারপরে অল থ্রি ফেজেস অফ হারাপ্পা কালচার প্রেজেন্ট হেয়ার, মানে এখানে তিনটাই ফেজ ছিল। আর তারপরে নেক্সট কে এক্সকাভেট করেছে জেপি জোশি আর 1990 সালে গুজরাটে। আর তারপর ইট ওয়াজ অলসো নোটেড, এটা একটু এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে? এটা পড়ে রাখো, এটা জিওগ্রাফিতে জিজ্ঞেস করতে পারে। তো সেটা হচ্ছে ইট ইজ অলসো নোটেড notable for being India's 40th UNESCO World Heritage Site and for containing one of the largest known Indus script signs and boards এখানে আছে। তো ইম্পর্টেন্ট কি হচ্ছে, এটা আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 40th ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপরে নেক্সট হচ্ছে রংপুর। তো এখানে এক্সকাভেটেড বাই এমএস ওয়াটসা ইন 1931। এটা কোথায় আছে? মাদার রিভার, গুজরাটে। আর তারপরে নেক্সট এখানে আমরি লাস্ট বাকি আছে। আমরিটা কোথায় আছে? পাকিস্তানে আছে, তার জন্য অত ইম্পর্টেন্ট না। এক্সকাভেট করেছিল ফাজল আহমদ 1955 এ সিন্ধ নদীতে। আর অ্যাকচুয়াল রিমেন্স অফ রাইনোসরাস গুলো এখান থেকে রিমেন্স গুলো খুঁজে পেয়েছে। ট্রেসেস অফ জাঙ্গার কালচার, জাঙ্গার কালচার উপরেও পড়তে পারলা। আর তারপরে নেক্সট হচ্ছে মেহেরগড়। মেহেরগড়টা একটু আলাদা, এটা পড়ে নাও। তো এটা কি হচ্ছে? মেহেরগড় ইজ এ earlier Neolithic precursor to the Indus Valley civilization located in Balochistan, Pakistan, near the Bolan Pass. It represents one of the earliest agriculture and hardening settlement in South Asia. মানে কি হচ্ছে, এটা আমাদের ইন্ডাসের আগে বলতে পারো একদিক থেকে। আর তারপরে ফ্লোরিশিং এন্ড অ্যাপ্রোপ্রিয়েট কত হচ্ছে 7000 বিসি থেকে 26000 বিসি পর্যন্ত এটা তখন ছিল মেহেরগড়টা। and laid the groundwork of for Indus Valley civilization by demonstrating early farming, herding and settlement life. মানে সিম্পলি বলতে চাইছি মেহেরগড় থেকে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন গুলো অনেক কিছু শিখেছিল, আর মেহেরগড়টা আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকেই আগে এটা বিলং করতো। আর তারপরে আরো বাদ বাকি ছোট ছোট লিঙ্কস আছে মেহেরগড়ের অন্য জায়গার সঙ্গে, তো হয়তো ইম্পর্টেন্ট না। এবার আসছি আমরা কি 30 মিনিট ওয়েস্ট করার পর এটাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লিজ হিস্ট্রিতে পড়বা, কারণ হিস্ট্রিতে যদি 50টা প্রশ্ন হয় 25টা তোমাদের এনশিয়েন্ট মেডিয়েভাল মডার্ন থেকে থাকে, আর 25টা যেটা তোমাদের থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। এখান থেকে 20 মার্কস তো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই থাকে, আর এখানে তোমাদের 10 মার্কস তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই থাকে। 20 আর 10 30 মার্কস তো তুমি এমনি তুলে দিতে পারবে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ করে দাও। আর বাদ বাকিতে তোমাদের কি হচ্ছে, নিজের ক্যাপা ভালো করে তোমরা পড়ো, ঠিক আছে? তো ওটাই কি হচ্ছে, তোমরা প্রিভিয়াস এর কোশ্চেন প্লিজ শেষ করো, কারণ কি হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন থেকে হিস্ট্রি পুরো কপি পেস্ট মারে, আর কোশ্চেন পাবেও কোথা থেকে? একই তো কোশ্চেন সব জায়গায় রিপিট হয়। তারপর নেক্সট হচ্ছে which one of the following is more portable regarding the Harappa script? মানে হারাপ্পা স্ক্রিপ্টের ব্যাপারে সবচেয়ে বেস্ট কি জিনিস বলা হয়েছে, এটা এক পিকটোগ্রাফিক। তুমি বৈস্ট্রোফেডন বলতে পারো, কিংবা কি হচ্ছে পিকটোগ্রাফিক বলতে পারো। আর তারপর নেক্সট হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলং টু দা কোন এজ থেকে বিলং করে? ব্রঞ্জ এজ কিংবা চালকোলিথিক পিরিয়ড। তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড আরবান। এটা আরবান কারণ কি হচ্ছে তোমাদের মাটি দিয়ে তৈরি ছিল না, এটা সবকিছু পাথর দিয়ে তৈরি ছিল। আর তারপরে নেক্সট হচ্ছে হু ডিসকভার্ড ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন? রাখাল দাস ব্যানার্জি। আর যদি বলে হারাপ্পা তাহলে হচ্ছে আমাদের দয়ারাম সাহানি। তারপর নেক্সট হচ্ছে which এখানে এবার কি হচ্ছে, অনেক সময় কোয়েশ্চেন আসে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যদি জিজ্ঞেস করে তাহলে তো মহেঞ্জোদারো আমাদের রাখাল দাস ব্যানার্জি হওয়া উচিত, কিন্তু এখানে অপশন দেখতেই পাচ্ছ কি হচ্ছে তোমাদের নাই। তো তার জন্য কি হচ্ছে, আর ডব্লিউবিসিএস হিস্ট্রিতে অনেকগুলো কোশ্চেনে তোমাদের ডাউটস গুলো থাকে, তার জন্য কি হচ্ছে এখানে রাখাল দাস ব্যানার্জি নিয়েছে, কিন্তু অরিজিনাল আনসার তো নেওয়া উচিত ছিল না। তো যাই হোক, তোমাদের রাখাল দাস ব্যানার্জি এখানে হবে। ওকে, তার নেক্সট হচ্ছে which metal was unknown? কোনটা আননোন বললাম? এই তো আয়রন। আর তারপরে নেক্সট হচ্ছে which with the people of which country Harappai people carried trade? ট্রেড কার সঙ্গে করতো? সুমেরদের সঙ্গে করতো। হারাপ্পা রিজন ইজ অলসো known as মেলুয়া ইন সুমের। মানে হারাপ্পাকে সুমেরের ব্যক্তিরা কি বলতো? মেলুয়া বলতো। আর তারপরে নেক্সট হচ্ছে ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান, সেটা হচ্ছে কপার। আর দ্য গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আর which was the major port of Indus Valley civilization? সেটা লোথাল, গুজরাটে রয়েছে। আর তারপরে which was the ancient port of Indus Valley civilization? সেটাও লোথাল। তারপরে রাইস কাল্টিভেশন is associated with the হারাপ্পা সাইট কোথায়? রাইস রাইস হাস্ক বলেছিলাম না, সেটা হচ্ছে লোথালে পাওয়া গেছিল। আর তারপরে নেক্সট হচ্ছে which of the following is হারাপ্পা সাইট located in রাজস্থান? সেটা হচ্ছে কালীবাঙ্গাল। তো আমাদের ব্যাঙ্গলস গুলো বানানো হয়, ফ্যাক্টরি আছে। which among the following হারাপ্পা সাইট is not located in গুজরাট? গুজরাটে কোনটা আছে? সুরকো টাডাটা আছে। আর তারপর উপরে দেখি এখানে লোথালটা আছে, ধোলাভিরাটা আছে, বানাওয়ালিটা নাই।
তারপরে নেক্সট হচ্ছে ওই ম্যাপ থেকে দেখবা ভালো করে আনসার পেয়ে যাবা। আর which one among the following places have given the earliest evidence of agriculture in the Indian subcontinent? সেটা হচ্ছে কোথা থেকে আমরা পেয়েছি এইসব এভিডেন্স গুলো, সেগুলো মেহেরগড় থেকে পেয়েছি। আর তারপর which among the following places have given the earliest evidence of agriculture in South, again সেম, দেখো সেম কোশ্চেন, এই 1900 জিজ্ঞেস করলো, সেম কোশ্চেন, কিছু চেঞ্জ নাই, জাস্ট একটুও চেঞ্জ নাই, ঠিক আছে। তো এটাও কি হচ্ছে 2020 তেও জিজ্ঞেস করলো, তো এটাই হচ্ছে তোমাদের রিপিট মেহেরগড়। তারপরে নেক্সট হচ্ছে Bogazokoi is important because এটা কি হচ্ছে inscription found where mention the names of Vedic gods and goddesses। এবার কি হচ্ছে এই দু তিনটা টপিক, এগুলো কি হচ্ছে এমন কোশ্চেন তোমরা অ্যাটেম্প করতে গেলেও পারবে না, তো কি হচ্ছে ছেড়ে দাও, কি আছে, কিছু যায় আসে না। 200 তো 200 নিয়ে আসতে বলছি না তোমাদেরকে, 200 তো 150 নিয়ে আসতে হবে। তো কি হচ্ছে কিছু কিছু কোশ্চেন ছাড়তে হবে। এই এক্সামে কোশ্চেন छोड़ना भी एक आर्ट है, হ্যাঁ। তো ওটাই কি হচ্ছে সব কোশ্চেন যে তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে না, কোনো দরকার নাই। তারপরে নেক্সট হচ্ছে which of the following is the correct statement about the Indus Valley civilization? তো ওখানেই তোমাদের পুরা ডিটেইলস পড়ছি না। both চানুদার and কালীবঙ্গাল were located with the boundaries of present day রাজস্থান, মানে চানুদার ও কালীবঙ্গাল দুটোই কোথায় আছে, রাজস্থানে রয়েছে। তারপরে নেক্সট হচ্ছে 2022 earliest evidence of the settlement agriculture। দেখো একই প্রশ্ন, আগেন উপরকার প্রশ্ন এখানে চলে আসলো মেহেরগড়। তুমি দেখতে পাচ্ছ কেমন করে কোশ্চেন গুলো তোমাদের রিপিট মারে, এখানে লোথাল 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 বারবার, কালীবঙ্গাল লোথাল এগুলো সব কিছু রিপিট মারছে, এখানে তোমাদের কি হচ্ছে মেহেরগড় 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 রিপিট মারছে। তো ওটাই হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন, প্লিজ পড়বা, সব কোশ্চেন তুমি রিপিট পাবে। তারপরে নেক্সট হচ্ছে ম্যাচ দ্য ফলোইং, এখানে ম্যাচ করতে হবে। তো এ এর সঙ্গে তোমাদের 2 যাচ্ছে, তারপরে বি এর সঙ্গে 3 যাচ্ছে, আর তারপরে সি এর সঙ্গে 1 যাচ্ছে, আর ডি এর সঙ্গে আমাদের 4 যাচ্ছে। তো ওই কি হচ্ছে কোটজিজি কে করেছিল, এফ এ খান, আর তারপরে হারাপ্পা করেছে দয়ারাম সাহানি, আর তারপরে নেক্সট হচ্ছে কালীবঙ্গাল করেছে এলপি টিশোরি, এটা হবে না কিন্তু এক্সাক্ট আনসার এটা না। আর তারপরে মহেঞ্জোদারো হচ্ছে রাখালদাস ব্যানার্জি, বাস এইটুকু। তারপরে নেক্সট হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিছু আছে, কারণ 2023 টা যেটা লাস্ট হয়েছিল 2023 এ ইন্ডাস ভ্যালি থেকে প্রশ্নই দেয়নি। তো এটা কি আছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে খুব জোর একটা থেকে দুটো তোমাদের প্রশ্ন থাকে, যাও থাকবে। তুমি নোটস থেকে বুঝতেই পারছো, আমি প্রিভিয়াস এর কোশ্চেনও তোমাদেরকে দেখিয়ে দিলাম, নোটসও দেখিয়ে দিলাম। নোটস থেকে, নোটস এর বাইরে তুমি পাবে না কিছু। তো ওটাই কি হচ্ছে, তোমরা একটু ভালো করে নোটস গুলো পড়ো, তাহলেই হবে। আর তারপর নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে, সেটা হচ্ছে ইন which of the following countries the Indus Valley civilization not spread? কোথায় স্প্রেড নাই, সেটা হচ্ছে শ্রীলঙ্কাতে নাই, শ্রীলঙ্কা তো নিচে আছে। আর on which of the following river banks was Harappa situated? হারাপ্পা কোথায় আছে, রবি নদীতে আছে। আর তারপর who among the following discovered the Harappa site? সেটা হচ্ছে রাখালদাস ব্যানার্জি and দয়ারাম সাহানি। আর তারপরে নেক্সট হচ্ছে কি, রায় বাহাদুর দয়ারাম, সরি রায়েল বাহাদুর দয়ারাম সাহানি, এটা হবে তোমাদের কারেক্ট আনসার। তারপরে দিস সাইট ইজ লোকেটেড ইন ময়েন্টে, এটা তোমাদের উপরে দিয়ে দিয়েছি, মানে কোথায় এখন বর্তমানে পাঞ্জাব, পাকিস্তানে রয়েছে। আর which among the following was first discovered site in Indus Valley civilization? সবচেয়ে প্রথম যে সাইটটা ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে হারাপ্পা ডিসকভার হয়েছিল। on which of the following river bank was the Indus site মহেঞ্জোদারো located? এটা ইন্ডাস নদীতে। আর তারপরে নেক্সট হচ্ছে হু অ্যামং দ্য ফরেন ডিসকভারড দ্য সাইট অফ মহেঞ্জোদারো? সেটা হচ্ছে রাখালদাস ব্যানার্জি। আর ইন হুইচ কান্ট্রি দ্য মহেঞ্জোদারো ইজ লোকেটেড? এটা বর্তমানে কোথায় আছে, পাকিস্তানে আছে। তারপর নেক্সট হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন দ্য হারাপ্পা সাইট লোকেটেড? হারাপ্পা তো কোথায় আছে, 3টে কান্ট্রিতে লোকেটেড আছে, কিন্তু ম্যাক্সিমামই বেসিক্যালি কোথায় আছে, পাকিস্তান আছে। যদি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা বলে আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তানে 3টে কান্ট্রিজতে আছে, কিন্তু এক্সাক্ট যদি হারাপ্পা চাইছে তাহলে সেটা হচ্ছে পাকিস্তানে। তার জন্য বলছি তোমরা ওই ম্যাপটা একটু ভালো করে দেখিয়ে নাও, ম্যাপটা দেখলেই তোমাদের অনেকগুলো কোশ্চেন্স, অর্ধেকটা কোশ্চেন তো ওখানেই সলিউশন হয়ে গেল, কোন জায়গাটা কোথায় আছে। তারপরে নেক্সট হচ্ছে which of the following largest city in terms of area? ওই তো মহেঞ্জোদারো সবচেয়ে লার্জেস্ট সিটি ইন ইন্ডাস সিভিলাইজেশন। তারপরে নেক্সট হচ্ছে it was spread over 250 hectares। এবার কোশ্চেন একটা আসবে তোমাদের, স্যার কিন্তু আমরা তো ধোলাবিরা পড়লাম, তাই না? তো ধোলাবিরা কোথায় আছে, ধোলাবিরা হচ্ছে ইন্ডিয়া সবচেয়ে বড়, আর ইন্ডাসের যদি বলে ওটা পাকিস্তানে আছে, মহেঞ্জোদারো, ঠিক আছে। ইট ইজ অলসো নোটেড ফর বিং, এটা একটা হলো, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লার্জেস্ট সাইট অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন 350, সেটা হচ্ছে রাখিগাড়ি, এখন তোমাদের ডিসকভার হয়েছে। আগে কি ছিল, আমাদের মহেঞ্জোদারো ছিল। আর রাখিগাড়িটা কোথায় আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ম্যাপে, এখানেই তোমাদের রাখিগাড়ি পেয়ে যাবা। যাবো, আমি রাখিগাড়ি দিইনি, এই তো রাখিগাড়ি, ঠিক আছে। রাখিগাড়ি হচ্ছে কোথায় আছে, আমাদের ইন্ডিয়াতে আছে। যদি জিজ্ঞেস করে ইন্ডিয়া সবচেয়ে বড় কি হচ্ছে, সেটা হচ্ছে রাখিগাড়ি, আর পুরা সবচেয়ে লার্জেস্ট সাইট সেটা হচ্ছে মহেঞ্জোদারো। ওকে, তারপরে নেক্সট
যদি কনফিউশন এইসব কনফিউশনের জন্য তো WhatsApp আছেই তো। WhatsApp এ আমি তোমাদেরকে রিপ্লাই দিব। যদি কোন কনফিউশন থাকে আমি ডাউট ক্লিয়ারিং সেশন যেটা লাইভ সেশন হবে আমাদের Google এ মিটে সেটা আমি তোমাদেরকে ওখানে জানিয়ে দেব। তারপর নেক্সট হচ্ছে which of the following site has the huge bath এটা হচ্ছে মহেঞ্জোদারো। তারপর নেক্সট হচ্ছে 11 নাম্বার from which of the following Indus site the idol of an bronze dancing এটা কোথা থেকে পাওয়া গেছে? মহেঞ্জোদারো থেকে পাওয়া গেছে। which of the following place is not located in Pakistan এটা লোথাল গুজরাটে আছে। তারপরে নেক্সট হচ্ছে on which অফ দ্য ব্যাংক রিভার ইন লোথাল সিচুয়েটেড সেটা হচ্ছে ভোগাওয়া রিভারে আছে। আর তারপর ডিসকভারি অফ লোথাল সাইট এটাকে এস.আর রাও করেছিল। আর তারপর নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইন দ্য সাইট এভিডেন্স অফ হারবার মানে তোমাদের ওই বন্দর কোথায় আছে সেটা হচ্ছে লোথালে রয়েছে। আর তারপর নেক্সট হচ্ছে অন দ্য ব্যাংক অফ হুইচ রিভার ওয়াজ দ্য ইন্ডাস সাইট চানুদারো চানুদারো কোথায় আছে? ওই ইন্ডাস নদীতে আছে। আর হু ডিসকভারড দ্য ইন্ডাস সাইট চানুদারো সেটা হচ্ছে এন.জি. মজুমদার। আর লিটল হারাপ্পা কিংবা লিটল মহেঞ্জোদারো কাকে বলা হয়? সেটা হচ্ছে লোথালকে বলা হয়। তারপর নেক্সট হচ্ছে অন দ্য ব্যাংক অফ হুইচ রিভার ওয়াজ দ্য ইন্ডাস সাইট কালীবাঙ্গা সিচুয়েটেড এটা হচ্ছে ঘাঘর সরস্বতী বলা হচ্ছে। আর তারপরে কোথায় আছে? তোমাদের রাজস্থানে রয়েছে। হু ডিসকভারড দ্য ইন্ডাস ভ্যালি সাইট কালীবাঙ্গাল আমাল নান্দ ঘোষ। আর তারপরে নেক্সট হচ্ছে হু ruined the Harappa site first noticed by এটা হচ্ছে the ruins of Harappa চার্লস ম্যাসন সবচেয়ে ফার্স্ট এটা যে ওগুলো খোঁজ বের করেছিল। আর তারপরে নেক্সট হচ্ছে ম্যাচ করতে বলেছে। এখানে তোমাদের এটা আমি ম্যাচ করে দেখাচ্ছি না, সময় নষ্ট করছি না। আর এগুলো তোমরা পড়ে নিতে পারবা। আর তারপরে নেক্সট হচ্ছে the god and three heads of horns surrounded by animals represented as seal of Mohenjo-daro is said এটা উপরে দেখালাম তোমাদেরকে একটা seal সেটা হচ্ছে পশুপতির seal। আর তারপর হচ্ছে which was the first metal used for by man এটা হচ্ছে কপার। তার জন্যই কপার এজ আমরা বলি। ঠিক আছে? তো এইটুকু জাস্ট তোমাদের পড়ানো ছিল। ভালো করে তোমরা প্রিপারেশন করো। এমন করে তোমাদের ক্লাসেস গুলো কন্টিনিউ করবো যেমন করে তোমাদেরকে রুটিন দিয়েছি। তো আজকের ভিডিওর জন্য এতই। যদি কোনো ডাউট থাকে ডাউট ক্লিয়ারিং সেশনে তোমরা জিজ্ঞেস করে নিতে পারবা। সেটা ইউটিউবে আমি করাবো। সবকিছু লিঙ্কস গ্রুপে প্রোভাইড করে দিব। তোমাদেরকে পিডিএফ দিয়েছি এখানে এই দুটো গ্রুপ জয়েন করলে তাহলে সবকিছু তোমাদের আপডেট দিয়ে দেবো। আর যদি আমার এফর্ট ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর ইন ফিউচার তো এটা পেইড গ্রুপ হয়ে যাবে। তো তার জন্য বলছি তোমরা সবাই আগে থেকে জয়েন করে রাখো। সবকিছু তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। দ্যাটস অল ফ্রেন্ডস। থ্যাংক ইউ।